আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি। এই ক্ষমা করবেন মহারাজ, গোপালের বুদ্ধি আছে তার কি এমন প্রমাণ আপনি পেয়েছেন? হ্যাঁ, যা বলছিলাম, এত বুদ্ধি তোমায় কে দিয়েছে? এ আমায় খুব লজ্জায় ফেলে দিলেন মহারাজ। তবু আপনি যখন বলছেন তো বলি, সবই ঈশ্বরের দান। তাকে কি তুমি দর্শন করেছো? কি যে বলেন আপনি, আমি তো রোজ সকালে দেখি। মনে করে দেখুন তো, আপনি দেখেন কিনা। সে ভাগ্য কি ভগবান আমায় দিয়েছেন? দিয়েছেন দিয়েছেন। ঈশ্বর যদি নাম পাল্টায় তো আপনার দোষ কোথায়? আপনি চিনতে পারছেন না মহারাজ। ও, তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের কথা বলছো তো? তাহলেই দেখুন, স্বয়ং ঈশ্বর আপনার নবরত্ন সভা আলো করে বসে আছেন, আর আপনি তাকে চিনতে পারছেন না। হে ভগবান, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। শুনে চড়ান গোপালকে। ও আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলছে? এত স্পর্ধাও পেল কিভাবে? দেখলেন মহারাজ, একেই বলে গায়ে মানে না আপনি মোড়লগিরি। আমরা কোন ভগবানের কথা বলছি, আর গায়ে মাখছে কে? এটা কিন্তু ঠিক হলো না গোপাল। স্বর্গের ভগবানের সঙ্গে তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের তুলনা করছো। এটা তোমার মতো বুদ্ধিমানের পক্ষে যে ন্যায্য কাজ হলো না। আমি দেখিয়ে দেব যে কে ভগবান আর কে ভগবানের গাধা। এই আমি বলে রাখলুম মহারাজ। গোপালকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। এ কি, আমার একটা দুল কোথায় গেল? শ্যামলী, তুই কোথাও রেখেছিস? সে কি কথা রানীমা, আমি রাখতে যাব কেন? স্নান ঘরে তো আমাদের যাওয়া মানা, আমি কেন যাব? তাহলে কোথায় গেল? হ্যাঁ রে কমলা, তুই দেখেছিস? না না, আমি দেখিনি। আপনি তো স্নানঘর থেকে সোজা সাজঘরে চলে এলেন। আমি আর শ্যামলী তো আপনার পিছু পিছু এখানেই এলাম। কেউ যা তো, মহারাজকে একটা খবর দিয়ে গিয়ে যা। মহারাজ, মহারাজ! রানীমা আপনার সঙ্গে দেখা করতে চান, বিষয়টা খুব জরুরি। ব্যাপারটা মনে হয় খুবই গুরুতর। নইলে রানী রাজকার্যের সময় এভাবে আমাকে ডেকে পাঠাতেন না। রানীকে গিয়ে বলো আমি যথাশীঘ্র আসছি। মহারাজ, আপনার এক্ষুনি যাওয়া দরকার। মানে খুব প্রয়োজন না হলে রানীমা রাজসভায় আপনাকে ডেকে পাঠাতেন না। হ্যাঁ,